বৃহস্পতিবার আমরা দেখিয়েছিলাম বিজেপির জেলা সভাপতি অরুণ মণ্ডলের বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির অভিযোগ। আর সেই অভিযোগ করেছিলেন বিজেপির কর্মকর্তা ও ফাঁসি দেওয়া ৪ নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি জয়ন্ত সরকার। আপনাদের দেখাবো জয়ন্ত সরকার ঠিক কি বলেছেন। আমাদের অভিযোগ রয়েছে শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে। উনি গত লোকসভা নির্বাচনে ব্যাপক হারে দুর্নীতি করেছেন। আমাদের যে বুথে, শক্তি কেন্দ্রে এবং মণ্ডল কমিটিতে যে পয়সা দেওয়ার কথা ছিল, সে সমস্ত পয়সাগুলি সঠিকভাবে উনি বন্টন করেননি। আমরা চাইছি বুথে এসে বুথ মিটিং করতে হবে, সেখানেই বুথ প্রেসিডেন্ট তৈরি হবে। মণ্ডলে এসে মণ্ডলের সভা করে সেই মণ্ডল থেকেই নাম উঠে আসবে, সেখান থেকেই মণ্ডল সভাপতি তৈরি করতে হবে। শিলিগুড়ি অফিসে বসে বসে নাম পাঠিয়ে দিয়ে সভাপতি করা যাবে না। এর প্রতিবাদেই আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আমরা চাইছি এই দুর্নীতিগ্রস্ত সভাপতির পদত্যাগ। তার কারণ হলো গত লোকসভা নির্বাচনে উনি ব্যাপক হারে দুর্নীতি করেছেন। কোনো মণ্ডল কমিটিতে মণ্ডল পদাধিকারীকে 1 টাকাও উনি দেননি। বুথে দেওয়ার কথা যে পরিমাণ টাকা ছিল, তার মধ্যে কাটছাট করে উনি কিছু দিয়েছেন। এবং এমনও দেখা যাচ্ছে কোনো বুথে পয়সা সঠিকভাবে পায়নি। শক্তি কেন্দ্রের প্রমুখরাও সঠিকভাবে পয়সা পায়নি। তারপর রয়েছে আমাদের যে সভা সমিতিতে গাড়িগুলো নেওয়া হয়েছে, সে গাড়ির খরচ উনি সঠিকভাবে আমাদের মিটিয়ে দেননি। এবং সেই সাথে বিলের মধ্যে উনি লিখিয়ে নিয়েছেন ৩৬,০০০, পেমেন্ট করেছেন ১২,০০০, এমন নজিরেও উনি করেছেন। কিন্তু বিষয়টা হলো বিলের মধ্যে লিখে নিয়েছেন, আমাদের কোনো রসিদ ফসিদ উনি দেননি, যার জন্য আমরা সেটা দেখাতে পাচ্ছি না। গোটা শিলিগুড়ি সাংগঠনিক জেলাতে সমস্ত বিষয়গুলো যদি ধরে নেওয়া যায়, অন্তত কম করে ৩ কোটি টাকার মতন উনি দুর্নীতি করেছেন। জনগণের কাছ থেকে চাঁদা তোলা হয়েছে। আমাদের কেন্দ্রীয় কমিটি যে আছে, সেই কেন্দ্রীয় কমিটির থেকে কিছু টাকা পাঠানো হয়েছে। এবং আমাদের যে সাংসদ রয়েছেন, সাংসদও টাকা পয়সা দিয়েছেন। সেই সমস্ত টাকার থেকে উনি এই ভাগ বাটোয়ারা করে ২-৩ জনে মিলে। তার কারণটা হলেও উনি হলেন সভাপতি, কেশিয়ার হলেন ওনার শ্যালক, আর একজন আছে সেক্রেটারি। এই ৩ জনেই টোটাল লোকসভা নির্বাচনটা পরিচালনা করেছেন। এর বাইরে যারা আছে তাদের নামকে ওয়াস্তে খাতাপত্রেই শুধু নাম রেখেছেন, কোনো রকম কোনো তাদের ভূমিকা এর মধ্যে নেই। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অরুণ মণ্ডল বলেছেন, যারা অভিযোগ করেছে তারা ভারতীয় জনতা পার্টির কর্মী নন, এর পেছনে তৃণমূলের হাত রয়েছে। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আমি জানি না এই বিষয়ে কারা বিক্ষোভ করেছে, কারণ মণ্ডল সভাপতি নির্বাচন যেটা পার্টির একটা নির্দেশ, রাজ্য তথা কেন্দ্রের নির্দেশের অনুযায়ী প্রত্যেক নির্বাচনের জন্য মণ্ডল থেকে জেলা, জেলা থেকে রাজ্য, প্রত্যেক জায়গায় নির্বাচন আধিকারিক নিয়োগ করেছেন পার্টি, এবং সেই নির্বাচন আধিকারিকরাই এই প্রক্রিয়া সম্পন্ন করছে। তো কারা এই বিষয়ে অভিযোগ করেছে জানি না, তবে বিধাননগর তথা সমস্ত জেলারই যারা মণ্ডল সভাপতি হয়েছে, পার্টি যে নির্দেশ দিয়েছেন, যে ক্রাইটেরিয়া দিয়েছেন, যে পদ্ধতি দিয়েছেন, সমস্ত পদ্ধতির নিয়ম মেনেই নির্বাচন যারা পর্যবেক্ষক অফিসার ছিলেন তারা সেটা পালন করেছেন। আর আর্থিক দুর্নীতির বিষয়ে যদি কারো কিছু বিষয় বলার থাকে, যারা এতদিন পার হয়ে গেল, এতদিন তাদের অভিযোগ আসেনি, তারা এমপি কে অথবা পার্টিকে জানাতে পারে তাদের অভিযোগপত্র। এবং যারা আজকে অভিযোগ করছে তারা আদৌ ভারতীয় জনতা পার্টি, কারা করছে আমি জানি না, এটা তৃণমূল থেকে করা হচ্ছে কিনা, কারণ দেখতে হবে যে তারা ভারতীয় জনতা পার্টির যে সংগঠন পর্ব চলেছে, সদস্যকরণ অভিযান চলেছে, সেই সদস্যকরণ অভিযানে তারা ভাগ নিয়েছিল কিনা, তারা পার্টির সক্রিয় সদস্যতা গ্রহণ করেছে কিনা বা সক্রিয় সদস্য হয়েছে কিনা। যারা হয়নি বা তারা সক্রিয় সদস্য নন, সেটা পার্টি বিবেচনা করবে। আর পার্টির বিভিন্ন জায়গা আছে বলার,
তারা বলতে পারেন। ডক্টর জয়ন্ত রায় আমাদের পাশের জেলারই সাংসদ, তিনি এই অভিযোগ কমিটির দায়িত্বে আছেন, তাকেও জানাতে পারেন। তবে অভিযোগ এবং আমাদের খবর সম্প্রচারের ভিত্তিতে শুক্রবার সন্ধে বিজেপির একটি আলোচনা সভা রয়েছে।